কামারহাটি ত্রাস জয়েন্ট সিংকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ ছিল বেআইনিভাবে প্রাসাদ প্রমো অট্টালিকা তৈরি করেছিলেন জাইন। যদিও পৌরসভা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এই অট্টালিকা তৈরি করতে, এমনকি পৌরসভার নথিতেও এখনো জায়েন্টের অট্টালিকার জায়গাটি ফাঁকা হিসাবে চিহ্নিত করা রয়েছে। কলকাতা হাইকোর্ট একাধিকবার বাড়ি ভাঙার নির্দেশ দিলেও কার্যকর হয়নি। জানা যায়, জায়েন্টের আইনজীবী বাড়িটি ভাঙার জন্য স্থগিতাদেশ নিয়েছিল আদালতের থেকে। এবার আবারও 4 সপ্তাহের সময়সীমা দিয়েই জায়েন্টের ওই প্রাসাদ ভেঙে ফেলার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি। এ বিষয়ে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বললেন, এত বড় অট্টালিকা ভেঙে ফেলার মতো পরিকাঠামো কামারহাটি পৌরসভার নেই। সেই কারণেই কোনো সংস্থাকে দিয়ে এই অট্টালিকাটি ভাঙার ব্যবস্থা করতে হবে, যেটার জন্য কিছুটা সময় প্রয়োজন। পদক্ষেপ তো বিগত দিনে যেরকম পদক্ষেপ নিয়েছি, অর্থাৎ ও যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মেনেই আমাদের পদক্ষেপ নিতে হয়। তো সেই ক্ষেত্রে এই সময় যে নির্দেশটা দিলেন গত 4 দিন আগে, সে মতোই আমরা এগোচ্ছি। যেমন দিয়েছেন তাদেরকে জানানো এবং 4 সপ্তাহ সময় দিয়েছেন বাড়িটাকে ডিমোলিশ করার জন্য। বাড়িতে যদি লোক থেকে থাকে তার জন্য নোটিশ দেওয়া প্রয়োজন, সেটা আমরা দিয়েছি। আর এবার এটাকে ডিমোলিশ করার জন্য, এটা তো ছোট কাজ নয়। আমার পৌরসভার সেই ধরনের কর্মচারী নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, তো বাইরের এজেন্সিকে দিয়েই করাতে হবে। সেটা নিয়ে এখন কথাবার্তা চলছে, কে করবে, কত টাকা লাগবে, কি করবে, সেটা ব্যাপার রয়েছে। তো সেই কারণে কোর্টের নির্দেশ মেনেই শুরুটাও করবো, শেষটাও তাই করবো। জায়েন্টের বাড়ি ভাঙার নির্দেশ নিয়ে গড়িমসি করছে পৌরসভা, যাতে আবারও আদালত থেকে স্থগিতাদেশ পায়। এমনই মন্তব্য করলেন কামারহাটি পৌরসভার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা মানস মুখোপাধ্যায়। ভিডিও ক্যাসেট করে দিয়েছে, কি বলতে হবে সেটা বলে যাচ্ছে। কোনো জায়গায় ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে, ইনফ্রাস্ট্রাকচার পেতে অসুবিধা? শুধু কি কলকাতা কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচার আছে? পয়সা খরচ করে তো অনেক প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার আছে যারা মুহূর্তের মধ্যে করে দিতে পারে। এইসব বোগাস কথা বলা হচ্ছে সমস্তটা এড়িয়ে যাওয়ার জন্য, যাতে কোর্টে গিয়ে আরো সময় কিল করা যায়। আর এদের তো ওদের দরকার হবে ভোটে, এদের তো লালন পালন করেছে এরা চেয়ারম্যানরাই, ওখানকার কাউন্সিলররা তাদেরকে তো ব্যবহার করেছে, জনপ্রতিনিধিরা সব ব্যবহার করেছে তাদের ভোট, এই ক্রিমিনালদের, এবং ব্যবহার করে তাদের দিয়ে ভোট জিতিয়েছে, তাদের দিয়ে সিপিএম এর লোকেদের উপর উৎপাত করিয়েছে। ভোটও কেন এত ঢিলেঢালা স্টেপ দিচ্ছে আমরা বুঝতে পারছি। এ বিষয়ে বিজেপি নেতা চণ্ডীচরণ রায়ের মন্তব্য, কামারহাটি পৌরসভার মধ্যে এত বড় অট্টালিকা তৈরি করলো অভিযুক্ত, সেটা এতদিনেও চোখে পড়ল না পুরো প্রশাসনের। আদালতের নির্দেশের পরেও বিভিন্ন রকম ভাবে অজুহাত দিচ্ছে ওই বাড়ি ভাঙাকে কেন্দ্র করে। আসলে অভিযুক্ত জায়েন প্রত্যেকটি নির্বাচনেই রাজ্যের শাসক দলের হয়ে কাজ করত, সেই কারণেই এই গড়িমসি। বিষয়টা তো একটা মিলিজুলি বিষয় চলছে। মাননীয় পৌরপ্রধান উনি তো জানেন, ওনার নাকের ডগাতেই তো বাড়িটা তৈরি হয়েছে, তা উনি তখন দেখতে পেলেন না। আমার যতদূর জানা আছে, ওই রেকর্ড আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে ওটা ভ্যাকান্ট ল্যান্ড, তো ভ্যাকান্ট ল্যান্ডের ওপরে বাড়ি হয়ে গেছে, পৌরসভায় রেকর্ড হয়নি। তো সেই বাড়ি তৈরি হয়ে গেল, ওনাদের কাছে কোনো খবর নেই। মহামান্য আদালত বিগত দিনেও এটার অর্ডার দিয়েছিল ভাঙা, এবং এখনো ভাঙার অর্ডার দিয়েছে 4 সপ্তাহের মধ্যে ভাঙতে হবে। জয়ন্ত সিংকে বাড়ি ভাঙা যাবে না। একজন অন্য লোকের জায়গায় আর একজন বাড়ি তৈরি করে নিল বেআইনি ভাবে, তো সেই বাড়িটা মহামান্য আদালত রায় দিয়েছে ভাঙার জন্য, সেটা ভাঙতেও গড়িমসি করা হচ্ছে। তার মানে এই ধরনের অপকাণ্ড করার জন্যই তৃণমূলের যে পৌরসভাগুলো আছে চালিত, তৃণমূল পরিচালিত, সেগুলো শুধু জয়ন্ত সিং না, এই ধরনের অনেক জয়ন্ত সিং এর প্রপার্টি এইভাবে দখল করে বসে আছে। আর এনারা নিশ্চুপ একদম চোখ বুজে আছেন, কারণ যারা করেছে এই ঘটনাগুলো, তৃণমূলের যারা নেতা নেত্রী আছে, তারাই এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। তাই সেগুলোকে ভাঙার আর দুঃসাহস ওনারা দেখাচ্ছেন না। এই যে জায়গা তৈরি হচ্ছে, সাধারণ মানুষ কোথায় যাবে? আইন অর্ডার দিচ্ছে,
মহামান্য আদালত অর্ডার দিচ্ছে ভাঙার, সেটাকেও টিএমসির চেয়ারম্যান প্রশাসন সেই দিকে চোখই দিচ্ছেন না, সেই দিকে তাকাচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।